হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো দুদিন পরেই জন্মাষ্টমী, তো ভাবলাম ওই জন্য বাবুকে একটু সাজাই, কৃষ্ণের সাজে সাজাই। তো ও তো প্রথমে সাজতে চাইছিলই না, তারপরে যাই হোক স্কুলে ওর এক ম্যাম আছে, তাকেও খুব ভয় পায়, সেই ম্যামের ভয় দেখিয়েই ওকে সাজানো হয়েছে। তো দেখো কীরকমভাবে নাচানাচি লাফালাফি করছে, কোনো কিছুই ঠিকভাবে করাতে পারিনি। এক তো বিরক্ত, তারপরে খালি আমি করব না, আমার ভালো লাগছে না, তারপরে নড়াচড়া এইরকম করছে। তো সেই জন্য কোনো রকমে জাস্ট রেডি করেছি যে কয়েকটা ছোট্ট রিলস করব আর একটু ছবি তুলবো, সেই জন্যই করিয়েছি। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, কারণ ডেলি ব্লগ তো করছি না। তো ছোটোখাটো এইসব ভিডিওগুলোই ভাবছি শেয়ার করব এবার থেকে। তো সেই জন্য ধুতি তো নেই, ছিল একটা সাদা গামছা, সেই গামছা দিয়েই দেখো ধুতির মতো করে পরিয়ে দিয়েছি। আর পরিয়ে দেবো হচ্ছে একটা গেঞ্জি। তো খুব যে বেশি সাজাতে পেরেছি তা না, কারণ ওই যে বললাম বিরক্ত করছে, দেখতেই পাবে পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে থাকো কীরকম দুষ্টুমি করছে, কীরকম বিরক্ত করছে। তো তার মধ্যে দিয়েই একটু করে সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো বাবুকে কীরকম কী সাজাই। শেষ অবধি পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীরকম কী সাজিয়েছি।
কমপ্লিট। এই যে দেখো সাজিয়েছি, তিলকটা ঠিক মতো পরাতেই পাইনি, এত নড়ছিল, কোনো রকম বাঁকাচোরাভাবেই পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে ছোট্ট কৃষ্ণকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। তো এই যে, তো আর শেষে আমার গপু সোনাকে দিয়েও একটা রিলস বানাবো ভাবছিলাম, কিন্তু গপু এত ভারী, ওর হেবি কষ্ট হচ্ছিল। দেখতেই পাচ্ছ মুখ চোখ কেমন কালো হয়ে গেছে, ও আর পারছিল না। বেশিক্ষণ আর ওকে দিয়ে রাখিনি, কারণ যদি উপর থেকে পড়ে যায় ওর পায়েও লাগতে পারে আর গপুরা হাত পা ভেঙে যেতে পারে। তো সেই জন্য সরিয়ে নিয়েছি। তারপরে নিয়ে এসছি হচ্ছে ছাদে। ভাবছিলাম যে 2-1টা ভিডিও করব, সেই জন্য ছাদে নিয়ে এসছি। তো চলো ছাদেরও কিছু ভিডিও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই।